কেন জান্নাতে রাত হবে না, মানে জান্নাতের রাত বলে কোনো সময় থাকবে না। জান্নাতের সকাল এবং সন্ধ্যা কেমন হবে, জান্নাতি মানুষ কেন ঘুমাবে না। সম্মানিত ভাই বোনেরা, আজকের ভিডিওটি খুবই তথ্যবহুল হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন, নিশ্চয় জান্নাতীরা সেখানে খুব হাসি খুশি এবং আনন্দে দিন যাপন করবে এবং তাদের স্ত্রীরা সুউচ্চ সিংহাসনে হেলান দিয়ে বসে আরাম করবে। আল্লাহ তাআলা জান্নাতীদের সম্পর্কে বলেন, তাদেরকে সকাল সন্ধ্যা রিজিক দেয়া হবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও জানা যায়, জান্নাতে সেখানকার অধিবাসীদের জন্য অফুরন্ত নিয়ামত এবং আরাম-আয়েশের ব্যবস্থা থাকবে। জান্নাতে বিশাল বিশাল বাগান এবং বিশাল গাছপালার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি বৃক্ষ এত বিশাল আকারে হবে যে সেই বৃক্ষ ছায়া অতিক্রম করতে একটি দ্রুতগামী ঘোড়ার 100 বছর সময় লেগে যাবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আমাদের রাত কেন গুরুত্বপূর্ণ? কারণ সারাদিনের কাজকর্মে যা ক্লান্তি হয় সেটা রাতের ঘুমের ফলে দূর হয়ে যায়। রাত কেবলমাত্র ঘুমের জন্য, কিন্তু জান্নাতে কোনো মানুষই ঘুমাবে না। তাই যখন ঘুমই থাকবে না, তো তখন রাত কেন থাকবে? জান্নাতে ঘুমের কোনো প্রয়োজনই হবে না। আবার একটি বিষয় খেয়াল করুন, আমাদের এই দুনিয়ায় সকাল এবং বিকেল থেকে সন্ধ্যার আবহাওয়া অনেক মনোরম হয়ে থাকে। ঠিক তেমনিভাবে জান্নাতেও এই দুইটি সময় থাকবে, যাতে সব সময় আনন্দ অনুভূত হয়। আল কুরআন এবং হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে জান্নাতীদের দুটি বিষয় জানা যায়, আলো এবং ছায়া আর সকাল এবং সন্ধ্যা। পৃথিবীতে আলো ছায়া, দিন এবং রাত সবকিছু সূর্যের কারণে হয়ে থাকে, কিন্তু জান্নাতে আলো এবং ছায়া, সকাল এবং সন্ধ্যার কারণ কি হবে? সেখানে কি পৃথিবীর মতো কোনো সূর্য থাকবে? জান্নাতে আলো ছায়া, সকাল এবং সন্ধ্যার জন্য সূর্যের মতো কোনো বস্তুর প্রয়োজন হবে কিনা সেটাও ভেবে দেখার বিষয়। এ বিষয়ে পরে আলাপ করা যাবে, যেহেতু জান্নাত একটি আধ্যাত্মিক জগৎ এবং সেখানে জীবন কখনোই শেষ হবে না। তাই আমরা এটা ধরে নিতে পারি যে জান্নাতের সকাল এবং সন্ধ্যার পরিবর্তনের জন্য কিংবা আলো ছায়ার জন্য কোনো কিছুর প্রয়োজন হয়তো হবে না। কিন্তু এখানে আরও একটা ঘটনা রয়েছে, যেহেতু জান্নাতে প্রবেশকারী বান্দারা সশরীরে জান্নাতে যাবে এবং সেখানে গাছের ছায়া থাকবে, যা আমরা হাদিস এবং কুরআনুল কারীম থেকে জানতে পারি। অতএব এটা আমাদের বিশ্বাস করতেই হবে যে জান্নাতে আলো এবং ছায়া থাকবে। তবে এ কথা ঠিক যে এই পৃথিবীর নিয়মকানুন, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির সকল নিয়মকানুন শুধুমাত্র এই পৃথিবীতেই বিদ্যমান রয়েছে। এ সকল কিছু জান্নাতে থাকবে না, সেখানে ভিন্ন কোনো নিয়মকানুনের প্রচলন হবে। আমরা মনে করি জান্নাতের মধ্যে নিয়মকানুন পৃথিবীর মতোই হবে, তবে কিছুটা পরিবর্তন তো অবশ্যই থাকবে, যা সেখানকার অবস্থান ভেদে পরিবর্তিত হবে। কেউ যদি জান্নাতকে বিশ্বাস করে, যেমনটা একজন ইমানদারের করা উচিত, তাহলে তাকে অবশ্যই জান্নাত অথবা ওই ধরনের কোনো জগৎ এবং ওই সমস্ত বৈশিষ্ট্য এবং নিয়ামতকে স্বীকার করে নিতে হবে। আমরা যারা পৃথিবীতে বসবাস করছি, পৃথিবীতে যেমন হাট বাজার রয়েছে, জান্নাতেও তেমন হাট বাজার থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে একটি বাজার থাকবে যেখানে প্রতি জুমার দিন জান্নাতীরা একত্রিত হবে। সেখানে এক অদ্ভুত মনোরম বাতাস প্রবাহিত হবে, জান্নাতীদের চেহারা এবং কাপড় উজ্জ্বল করে দিবে। এতে করে জান্নাতীদেরকে আরো সুন্দর দেখাবে এবং তাদের রূপ সৌন্দর্য আগের চেয়ে আরো বেড়ে যাবে। এরপরে যখন জান্নাতীরা তাদের নিজ নিজ ঘরে ফিরে আসবে, তখন তাদের স্ত্রীরা তাদের সৌন্দর্য দেখে অভিভূত হয়ে যাবে। তখন জান্নাতীদেরকে বলবে, তুমি তো আগের চেয়ে আরো অনেক সুন্দর হয়ে গেছো। তখন জান্নাতীরাও তাদের স্ত্রীদেরকে বলবে, আল্লাহর কসম, তুমিও আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। একটি হাদিসে জান্নাতীদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে রেশমের মতো কোমল সুগন্ধি হাওয়া প্রবাহিত হওয়ার কথা বলা হয়েছে। এর অর্থ হচ্ছে জান্নাতের মধ্যেও কোনো কিছু ঘটার জন্য তার পিছনে একটি কারণ অথবা অন্য কোনো বস্তুর ভূমিকা থাকবে। এই হাদিসে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে। প্রথমত হচ্ছে জান্নাতের বাজার, দ্বিতীয় হচ্ছে জান্নাতি অধিবাসীরা সেই বাজারে যাওয়া, আর তৃতীয় হচ্ছে সে বাজারে প্রবাহিত বাতাস। এখানে একটি কথা বিশেষভাবে খেয়াল করার মতো, আর তা হচ্ছে কুরআনুল কারিমে জান্নাতের আলো এবং ছায়া, সকাল এবং সন্ধ্যার কথা বলা হয়েছে। কুরআনে জান্নাতের ক্ষেত্রে দিন এবং রাতের কথা বলা হয়নি, শুধুমাত্র সকাল এবং সন্ধ্যার কথাই বলা হয়েছে, কেবলমাত্র সকাল এবং সন্ধ্যা। অর্থাৎ সেখানে দিন এবং রাত কোনোটি হবে না, বরং সেখানে সকাল এবং সন্ধ্যা হবে। কিন্তু সেটার জন্য আবার আলোর প্রয়োজন, কেননা সকাল এবং সন্ধ্যা দুটি সময় সূর্যাস্তের পর
পরে এবং সূর্যাস্তের পরে যে আবছা আলো থাকে। যেমন থাকার জন্য অবশ্যই কোনো না কোনো আলোর উৎস প্রয়োজন। আবার জান্নাতে বৃক্ষের ছায়ার কথাও বলা হয়েছে, অর্থাৎ পুরোপুরি অন্ধকার নয়, কিছুটা আলো অবশ্যই থাকবে। তো সম্মানিত ভাই বোনেরা, মহান আল্লাহ তাআলা এই মহাবিশ্বের প্রতিটি বস্তু যথাযথভাবে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টিতে কোথাও কোনো খাত খুঁজে পাবেন না। যেখানে যা প্রয়োজন তিনি সেখানেই সবকিছুই স্থাপন করেছেন। আপনি যে কোনো দুনিয়ায় অথবা যে কোনো মহাবিশ্বে যান না কেন, আল্লাহ তাআলার সৃষ্টিতে কোনো ত্রুটি খুঁজে পাবেন না। তবে হ্যাঁ, এটা ঠিক যে প্রতিটি জায়গার আলাদা আলাদা নিয়মকানুন রয়েছে। বিজ্ঞানের সূত্রগুলো সব জায়গাতেই একরকম নয়। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির সূত্রগুলো আলাদা আলাদা জগতের জন্য আলাদাভাবে সৃষ্টি করা হয়েছে। প্রতিটি জগতের জন্য প্রকৃতির নিয়ম ভিন্ন হয়ে থাকে। তো যাই হোক, সোজাভাবে বলতে গেলে জান্নাতে যেহেতু ঘুম নেই, তাই সেখানে রাত্রিরও প্রয়োজন নেই। আর জান্নাতের মানুষেরা কখনোই ক্লান্ত হবে না। সেখানকার পরিবেশ কেমন হবে এই বিষয়ে একমাত্র আল্লাহ তাআলাই সব থেকে ভালো জানেন। আমাদের তিনি শুধুমাত্র সামান্য কিছু ধারণা দিয়েছেন মাত্র। আল্লাহ তাআলা বলেন, সেখানে এমন কিছু দেয়া হবে যা চোখ কখনো দেখেনি, হৃদয় কখনো কল্পনা করেনি। তাই আমাদের কল্পনায় যা আসবে তা কখনোই জান্নাত হতে পারে না। সেটাই হবে জান্নাত, যা আমাদের কল্পনার বাইরে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী করুন।